ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির পুকুরের মাছ ধরা পড়েছে। দেশে চলমান বন্যায় পুকুর এবং ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। সেই মাছ মেঘনা নদীতে এসে ধরা পড়েছে জেলেদের জালে। এতে দীর্ঘদিনের খরা কাটিয়ে মাছ ঘাটগুলো জেলে আর আড়তদারদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠেছে। দেশের চলমান বন্যায় ভেসে গেছে পুকুর, মাছের ঘের, খালবিল ও জলাশয়। ফলে চাষের মাছ খালবিল হয়ে জোয়ারের পানিতে চলে এসেছে মেঘনায়, ধরা পড়ছে জেলেদের জালে। দীর্ঘদিনের খরা কাটিয়ে মাছঘাটগুলো জেলে আর আড়তদারদের হাঁকডাকে মুখর এখন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতা আর আড়তদারের উপস্থিতিতে সরগরম জেলার অধিকাংশ মাছঘাট। সস্তা হওয়ায় জেলেরা এসব মাছ বিক্রি করে খুব একটা লাভবান না হলেও খুশি ক্রেতারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীতে যে ঘেরগুলো তলায় গেছে বন্যার পানিতে, সেই সমস্ত পোনা মাছগুলো নদীতে আইসা, নদীতে প্রচুর পরিমাণ পোনা মাছ। উজানের পানি চাপ দেওয়া নেই, তাতে এখন কোনো ইলিশ নেই বর্তমানে। এই পোনা মাছ হালকা পাতলা পোনা মাছ আর কি এখন একটু বেশি, তবে যে পোনা মাছ আছে ওগুলা দাম নেই। যা পাই বিক্রি করি আমাকে পোষে না। বদ্ধ জলাশয়ে বেড়ে ওঠা মাছ নিয়ে কথা বলেন জেলা মৎস্য কর্মকর্তা। মেঘনা জেলেরা বলছে যে তারা প্রচুর পরিমাণে রুই কাতলা মাছ পাচ্ছে। তো এটা হচ্ছে আসলে উপর থেকে ভেসে আসা বিভিন্ন পুকুর বা জলাশয়ে যে মাছ চাষ করতো সেই মাছগুলো ভেসে আসা। মেঘনাতে আসার কারণে কিন্তু মেঘনার যে উন্মুক্ত জলাশয়ে যে ইলিশ বা অন্যান্য যে মাছ আছে, এই মাছের সাথে কিন্তু কোনো ধরনের কম্পিটিশন নাই। ইলিশের সাথে এদের খাদ্যেরও কোনো কম্পিটিশন নাই। আমাদের মেঘনাতে এখন উন্মুক্ত ফিশিং চলছে, মানুষজন মাছ ধরছে, যার কারণে কিন্তু এই মাছগুলো সব কিন্তু জেলেদের জালে চলে আসছে। এই মাছগুলো সমুদ্রে যাবে না কোনোভাবেই, নদীর ভিতরে থাকবে এবং এটা জেলেদের জালে এই কারণে এইটা বেশি পাওয়া যাচ্ছে। দেশের পূর্ব উত্তরাঞ্চলের 11টি জেলার মাছের ঘের বন্যায় প্লাবিত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।